এই বিমানের সবকিছুই প্রতি বছর পরিবর্তন করা হয়, তবে এই রেডারটা বিগত 50 বছর থেকে এই বিমানেই রয়েছে, পরিবর্তন করা হয়নি। বিষয়গুলো বেশ অদ্ভুত। পাইলটরা কিছু বুঝতে পারছিল না, তারা শুধু ভাবে প্লেনে সমস্যা হয়েছে। তারা আশায় আছে কন্ট্রোল রুম থেকে হয়তো এইসব কিছু ঠিক করে দেওয়া হবে, তারপর আর কোনো সমস্যা থাকবে না। এদিকে যাত্রীদের বেসামাল অবস্থা। তখন পাইলটরা জানান আকাশ খারাপের জন্য এমন হয়েছে। এটা আসলে অস্বাভাবিক কিছু না, বারমুডা ট্রায়াঙ্গেল পার হওয়ার সময় এরকমই প্রায় হয়। এটা একটা মিথ্যা ছিল, তারা কোনো বারমুডা ট্রায়াঙ্গেল পার হয়নি। যাত্রীদেরকে শান্ত করার জন্য তারা এই মিথ্যাটা বলে। এরপর পাইলটরা এগিয়ে যায়। কিছুক্ষণ পর ক্যাপ্টেন লক্ষ্য করেন রেডারে তারা ব্যতীত অন্য কোনো বিমানের চিহ্নই নেই। মানে তাদের কাছাকাছি 50 মাইল পথ পর্যন্ত অন্য কোনো বিমান আর নেই। এরকম তো হওয়ার কথা না, আকাশের এত বড় পথ নিয়ে তারা শুধু একাই এখানে রয়েছে। রেডারের সিগন্যালগুলো অদ্ভুত, তেমন কিছুই বোঝা যায় না। আবার চারদিকের পরিবেশ দেখে মনে হয় এটা আমেরিকার কোনো পথই না। উইলিয়াম ভাবে তারা অজানা কোনো পথে এগিয়ে চলেছে। তখন তিনি সিদ্ধান্ত নেন প্লেনটা তিনি একটু নিচে নামিয়ে দেখবেন, তাহলে পরিবেশ দেখে হয়তো বোঝা যাবে তারা আসলে আছে কোথায়। কিন্তু এটা করার আগে তিনি একজন ক্রুকে কল দেন। তার নাম হচ্ছে ক্যামেরন। ক্যামেরনকে বলা হয় যাত্রীদেরকে শান্ত করে রাখতে। বিমান এখন একটু নিচে নেমে আবার উঠে যাবে, এতে একটু ঝাঁকির সৃষ্টি হতে পারে, এতে আবার তখন যাত্রীরা একটু ভয় পেতে পারে। ক্যাপ্টেন এরপর বিমানটাকে কিছুটা নিচে নিয়ে যান। এদিকে আবার নিচে নামার সাথে সাথেই দেখা যায় রেডারে 10-12টা প্লেন একসাথে চলে এসেছে। মানে তাহলে নিচের দিকে বেশ কিছু বিমান আছে। এতে ক্যাপ্টেন বেশ তৃপ্তি পান। কিন্তু কো পাইলট ড্যানিয়েল জানায় অদ্ভুত বিষয়। রেডারে যে প্লেনগুলো মাত্রই ধরা পড়ল, এগুলো সাধারণ কোনো যাত্রীবাহী বিমান নয়। এগুলো আকারে অনেক ছোট, সেগুলো আবার খুব দ্রুত উড়ে যাচ্ছে। এদিকে বিমান আরো কিছু নিচে নামার পর দেখা যায় এখানে এক অবাক কাণ্ড। নিচে খণ্ড খণ্ড ভাবে বোমাবাজি হচ্ছে। ছোট কিছু যুদ্ধ বিমান উড়ে যায়, মনে হয় এখানে কোনো একটা যুদ্ধ হচ্ছে। কিন্তু যুদ্ধ কি জন্য? এ সময় যুদ্ধ অবাক করা ব্যাপার। এই শহরের উপরে ধ্বংস চালানো হচ্ছিল, এই দৃশ্য দেখে যাত্রীরা অনেক ভয় পেয়ে যায়। তাদের এইসব কিছু স্বপ্ন মনে হচ্ছিল। ক্রু মেম্বাররা যাত্রীদেরকে শান্ত রাখার চেষ্টা করে, হৈহুল্লোর অবস্থা। এক সময় দেখা যায় ক্যাপ্টেনদের কাছে এক যুদ্ধ বিমান চলে এসেছে। উইলিয়াম ভয় পেয়ে যান, দ্রুত বিমানটাকে আবার উপরে নিয়ে আসা হয়। উপরে আসার পর পরিবেশটা শান্ত হলো। তাহলে কথা হচ্ছে ক্যাপ্টেনরা এখন যেখানে যে পথে রয়েছেন তার ঠিক নিচে কোনো না কোনো যুদ্ধ হচ্ছে। কিন্তু এটা তো সম্পূর্ণ আজব ব্যাপার।